ছাঁট রান্নার জন্য আমি প্রথমেই কড়াইটা উনুনে বসিয়ে নিয়েছি। তারপর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও টমেটোটিকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের পেস্টটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকটাই লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিও। তারপর আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিচ্ছি। তোমরা চাইলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সময় দিয়ে দিতে পারো। এখন মশলাটি ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার এতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছাঁটটিকে দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন এটিকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি 5-7 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি ছাঁটটি সিদ্ধ হয়েছে কিনা। ছাঁটটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিলেই রেডি আমাদের ছাঁট রান্না।